সামনে ইলেকশন এই কয়দিন পরেই হবে, 12 তারিখে। তখন কত ধানে কত চাল এরা বুঝতে পারবে। আমাদের তো 250 বা 200 যদি ধরি সিট, তাহলে যদি ডবল হয় তাহলে তো 400 হবে। 400 হবে না? কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতা না, কোনো অবস্থাতেই বট বাহিনীর পক্ষে না, কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না। আপনাদের নিশ্চয় একটা ধারণা আছে, আপনারা নিজেরাও এই সম্বন্ধে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেটা হচ্ছে বাংলাদেশে গত 1.5 বছরের অধিককাল সময় প্রচারণা এক ধরনের বক্তব্য সারা দেশে প্রচার করা হয়েছে। একটি দল গত 100 বছর ধরে যা কখনোই অর্জন করতে পারে এবার সেটি করবে, অর্থাৎ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই ধারণাটা তারা প্রচার করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সেই 24 সালে প্রথম এই দলটি আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। তীব্র সমালোচনার মধ্যে তারা আবার 2 দিন পরে জাতির কাছে ক্ষমা চাইছে এবং তাদের মন্তব্যের জন্য সে দুঃখ প্রকাশ করেছে। এই দল প্রচার করেছিল যে তারা উদ্দেশ্যপূর্ণ নেই। কয়দিন আগে একটা জরিপ বাজারে আসছে, আপনাদের নজরে আসছে কিনা জানি না। 4টা প্রতিষ্ঠান তারা দেখাইছে বিএনপি এবং ওই দলটির সঙ্গে একেবারে 1% কম না, মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনাদের নজর আসছে কিনা জানি না। এটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা যে তারা একেবারে বিএনপির ছুঁই অবস্থা। কেন? তারা আন্দোলন করেছে, কেন তারা রাস্তায় ছিল, কেন তারা মানুষের পক্ষে ছিল। এই কারণে তাদের 3% ভোট 40% গেছে। কত পার্সেন্ট হলো? 3 থেকে 40-এ, হ্যাঁ, তার মানে 3টা সিট 40টা সিট হবে, ঠিক না? ঠিক তো? বিএনপি কি ঘরে লুকিয়েছিল? বিএনপি আন্দোলন করে নাই? বিএনপির প্রধান 6 বছর 10 বছরের কারা নির্যাতনে 6 বছর জেল খাটে নাই? আমাদের তারেক রহমান সাহেব প্রবাসে জীবন যাপন করতে হয়েছে জীবন বাঁচানোর জন্য। অসংখ্য নেতা কর্মী আমাদের গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী আমাদের জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে আমাদের নেতা কর্মী। তাহলে আমাদের যদি 40% বা 50% ভোট বেড়ে থাকে, খেয়াল করেন, মানে জামাতের মতো তাদের বেড়ে 40 হয়েছে, আমাদের তো 250 বা 200 যদি ধরি সিট, তাহলে যদি ডবল হয় তাহলে তো 400 হবে। 400 হবে না? নাকি? একটু আওয়াজ দেন না। 400 হলে তো 300 আমাদের জাতীয় সংসদের সদস্য, তো 100 তো বেশি হয়ে যায়। এদের যদি আমি বলি মুনাফিক, তাহলে বলবে আমাদের সম্বন্ধে খারাপ কথা বললো দুদু ভাই। এদের যদি বলি মিথ্যাবাদী, তাহলে বলবে এটা আমাদের সঙ্গে খারাপ কথা বলে। কোথায় যেন পড়লাম, মৌলানা ভাসানী বলেছিল সাগরের পানি যদি নীল নদের পানি নীল হলে নীল না, ঠিক তেমনি জামাত যদি ইসলামী হয় ওটা ইসলামী দল না। সামনে ইলেকশন এই কয়দিন পরেই হবে, 12 তারিখে। তখন কত ধানে কত চাল এরা বুঝতে পারবে। এই দেশের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে